এখানে পুলিশ প্রশাসন, সরকার তাদের প্রতি পুরোপুরি আস্থা কিন্তু অর্জিত হয় নাই। পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি, কিন্তু আমি কংক্রিট এখনো জানি না, হয়তো শুধুমাত্র সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ক্ষেত্রে, সাধারণ ভোটারদের ক্ষেত্রে তাহলে তো এটাও যথাযথ হলো না। কারণ পরিষ্কার কথা কেন আমি বলি, দেখেন, নির্বাচন নিয়ে এমনি মানুষের মধ্যে সংশয় রয়েছে, এবং আমি ঢাকার বাইরে ছিলাম, তারপরে এসে প্রতিদিনই ক্যাম্পেইনে আছি, এবং এই কথাটা বলেছি, আমার বক্তব্য মিডিয়াতে এসেছে যে নির্বাচনে কারসাজি নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই গুঞ্জনটা বন্ধ করা দরকার। আমি খুব সফট ভাষায় বলেছি নির্বাচন কমিশন এবং সরকারকে। তা সেই গুঞ্জন যদি বন্ধ করতে হয় তাহলে হচ্ছে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সর্বক্ষেত্রে, এইটার কোনো অল্টারনেট নাই। এখন সেই নিশ্চিতের অনেকগুলো দিকে না যেয়ে ধরুন একটা, আমরা প্রথম থেকে বলে আসছি যেটা ভয়ের পরিবেশ বন্ধ করতে হবে। এখন পরিবেশটা ভয়ের আছে কি নেই, এইটার নজরদারিটা করবে কে? এখানে পুলিশ প্রশাসন, সরকার তাদের প্রতি পুরোপুরি আস্থা কিন্তু অর্জিত হয় নাই। তাহলে এইখানে একটা, আমরা অনেকদিন ধরে বলছিলাম সাধারণ মানুষ তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব পালন করতে পারে, তখন কিন্তু সাংবাদিকরা তো আছেন, তখন অনেক ক্ষেত্রে এই স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। আমি একটা উদাহরণ দিই, যদি আমি তথ্য ভুল না করি, আপনার মনে আছে নিশ্চয়ই যে 18 সালে যে রাতের ভোটটা হলো, দেখবেন যে তৎকালীন সরকারের অনেকে এসে বারবার বড় গলায় বলছে, কই রাতে যদি এত বড় ভোট হয়ে থাকে আপনার একটা প্রমাণ দেখান তো। মনে আছে নিশ্চয়ই। এবং মনে আছে বিবিসির এক সাংবাদিক, তিনি এ ধরনের গোপন ভিডিও করতে পেরেছিলেন বলে এটাই কিন্তু বহুল প্রচলিত হয়েছিল, এবং যতটুকু আমরা জানি সেটা এই ধরনের মোবাইল ফোনের ক্যামেরার মধ্য দিয়ে। তার মানে আপনি যদি নানা ধরনের কারসাজি করতে চান তাহলে জিনিস ওইখানে পরিবেশটাকে এমন করবেন যাতে প্রমাণ না থাকে। তা সেইটা কেন নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে? আমি মনে করি নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা দরকার, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভোটার তিনি মোবাইল নিয়ে যাবেন না, তাহলে মোবাইলটা বাড়ি থেকে রেখে আসবেন, কারণ ভোটের দিন নানা নিষেধাজ্ঞা থাকে, যাতায়াত ব্যবস্থা নানা ধরনের সংকট থাকে। তাহলে সরকার কি এরকম যারা ভোট দেবে তাদের এই ব্যবস্থা কি অন্য কিছু নতুন কিছু করছে? মোটেই না। বরঞ্চ জানি, দেখেন ঢাকা সিটিতে, আমি ঢাকা সিটির কথা যদি বলি, আমি তো অজস্র ফোন পাচ্ছি অজস্র মানুষের, যে হয়তো তিনি এখন এই যে বসুন্ধরা থাকেন তিনি ভোটার মিরপুরের, কেউ বসুন্ধরায় থাকেন তিনি ভোটার হয়তো দেখা গেল লালবাগের, কারণ আগে তিনি ছিলেন,